মা ও বউয়ের নিত্যদিনের ঝগড়া ও দ্বন্দ্ব দেখতে ভালো লাগে না ছেলে ইব্রাহিমের। তাই না পেরে এক পর্যায়ে বউয়ের হাত পা ভেঙে নিজেই ঘরে যেয়ে জীবন দিয়ে দেয়। দুঃখজনক ও হৃদয় বিদায়ক এই ঘটনাটা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ। বিয়ের পর থেকেই মা ও বউয়ের ভিতরে সম্পর্ক খুব একটা ভালো না। নিত্যদিনই সংসারে লেগে থাকে অশান্তি। যতই বোঝানো হোক না কেন কেউই থামার পাত্র না। দিন দিন মা এবং বউয়ের ভিতরে তিক্ততা যেন বেড়েই যেতে থাকে। ইব্রাহিম কোনোভাবেই তাদের দুজনকে সামলাতে পারে না। এতে ছেলে ইব্রাহিম একেবারে ভেঙে পড়ে এবং মা এবং বউয়ের উপর একদমই অতিষ্ঠ হয়ে যায়। দুপুরবেলায় ভাত রান্না নিয়ে আবারও মা ও বউয়ের সাথে দ্বন্দ্ব বেঁধে যায়। তখন ইব্রাহিম বাসায় থাকায় ঘরের ভেতর থেকে বের হয়ে বউকে এলোপাথারি মারতে থাকে। এলোপাথারি মেরে বউয়ের হাত পা ভেঙে ইব্রাহিম নিজেই ঘরে যেয়ে দরজা আটকিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। ছেলের এই রকম চলে যাওয়ায় মা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। ছেলে ইব্রাহিম মা এবং বউকে সমান ভালোবাসতো, কিন্তু ছেলে ইব্রাহিমের ভালোবাসা মা কিংবা বউ কেউই বুঝেনি। ইব্রাহিমের এই চলে যাওয়ায় ইব্রাহিমের বাবা একেবারেই ভেঙে পড়েছে, বারবার কান্না করছে আর একটাই কথা বলছে, এই বউ শাশুড়ির দ্বন্দ্বের কাছে আমার ছেলেটা আজ হেরে গেল, চলে গেল দুনিয়ার মায়া ত্যাগ করে। এখন আমার ছেলেটা আর কখনোই আমার কোলে ফিরে আসবে না। ছেলের এই রকম চলে যাওয়ায় মা এবং বউ দুজনেই ভেঙে পড়েছে। বউ শাশুড়ির দ্বন্দ্বের কাছে আবারও হেরে গেল ইব্রাহিমের প্রাণ। চলে গেল ইব্রাহিম না ফেরার দেশে। বউ শাশুড়ির দ্বন্দ্বের জন্য এভাবে ইব্রাহিম চলে যাওয়ায় গ্রামবাসীও দুঃখ প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, আপনাদের এই বিষয়ে কি মন্তব্য? আবারও বউ শাশুড়ির দ্বন্দ্বের কাছে হেরে গেল একটা প্রাণ, না ফেরার দেশে চলে গেল ইব্রাহিম। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।